ঢাকা মেডিকেলের ছিনতাইকারী দ্বারা আমাকে জিম্মি করে আজকে সকালবেলা 1500 টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিভাবে আমি বলি, আমার 3 জন ফ্যামিলি মেম্বার যাচ্ছিল বরিশালের উদ্দেশ্যে। তারা রিক্সায় করে যাচ্ছিল লঞ্চঘাটে, তখন অ্যাক্সিডেন্ট করে গুরুতর অবস্থায় ছোট ভাইকে পায়ে বড় একটা ক্ষত হয়, তাকে ইমার্জেন্সিভাবে নিয়ে যাই। সেখানে আমি ঘুমিয়েছিলাম, সেখান থেকে উঠে যেতে যেতে ওইখানে যে তার টোকেন কাটা হয়ে গেছে। পরবর্তীতে যখন তাকে জরুরি বিভাগে আপনার যেখানে ব্যান্ডেজ করে সেখানে নিয়ে গেল, অন্য কার্যক্রম সম্পর্কে কিছু বললাম না যতক্ষণ তার গায়ে কেউ হাত দেয় নাই। পা থেকে অনবরত রক্ত পড়তেছে, যেভাবে বাইরে থেকে মানুষ বেঁধে দিয়ে দিতেছে ওইভাবে সেখানে ছিল। কোনো ফার্স্ট এড নাই, কোনো ওখানে যে কেউ তার পায়ে হাত দেয় নাই। বিশাল একটা ক্ষত, মাত্র 5ম শ্রেণীর একটা স্টুডেন্টের পায়ে। সে তো চিৎকার করতেছিল, কিন্তু যে তার ওইখানে কেউ হাত দেয় নাই তার পায়ে, এবং কেউ একটু ধরে বললো না যে তার রক্তটা থামানোর চেষ্টা করি। তারপর যাই হোক গেল, অনেকক্ষণ এক্সরে পর্যন্ত করা লাগলো। তারপরে যে তাকে যখন আমরা প্লাস্টার করতে নিলাম, তার ওইখানে পায়ের পাতার 4টা আঙ্গুলের হাড় ভেঙে গেছে, উপর থেকে ফেটে গেছে, এতখানি ফেটে গেছে এবং অনেক ডিপলি ফেটে গেছে, মাংস সব বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। তো তাকে এতক্ষণ বসিয়ে রেখে তারপর যখন প্লাস্টার করতে নেবে তখন বলবে আমাদের কাছে জিনিসপত্র নাই, 2000 টাকা লাগবে। 2000 টাকা দেন। তার আগে জিজ্ঞাসা করে নিল আপনি কি করেন, তখন বললাম একটা কোম্পানিতে চাকরি করি। তখন সেই অনুযায়ী সে 2000 টাকা আমার কাছে চাইলো। যারা ওইখানে বসে ব্যান্ডেজ করবে তারাই 2000 টাকা চাইলো। আমি বললাম যে ভাই 3টা রুগী নিয়ে আসছি, পকেটে 3000 টাকা এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে আসতে পারছি, আপনি এখান থেকে 1500 টাকা নেন, আপাতত করে দেন। আমার কাছে 2 জন মহিলা, একজন আমার নানু, একজন আমার শাশুড়ি এবং ওই বাচ্চা, আমি এই 3 জনকে নিয়ে আমি ওখানে তাদের সাথে তর্কে জড়াতে চাচ্ছিলাম না, যার কারণে আমি তাকে বললাম ভাই আমার কাছে এই কয় টাকা আছে, আমি নিরুপায় রুগী নিয়ে গেছি সেখানে, তর্কে জড়ালে যদি সে আমার সার্ভিস না দেয় তাহলে তো আমি কিছু বলার মতো নাই। সেখানে তার পরিস্থিতি দেখে এটাই মনে হলো। পরবর্তীতে যখন আমি তাকে 1500 টাকা দিলাম, সে তারপরে আমাকে সার্ভিসটা দিল। এবং আমার ওই আমাদের রিক্সার সাথে, মানে আমার ফ্যামিলি মেম্বার্সের এই মানুষের যে রিক্সায় থেকে তারা পড়ে গেছে, ওর সাথে যেটা ধাক্কা খাইছে সেটা হচ্ছে লেগুনার সামনে একজন বসা ছিল প্যাসেঞ্জার, তার অবস্থা গুরুতর, তার চোখ মুখ সব ফুলে উঠছে, এতভাবে জোরে চাপ খাইছে, তাকেও কেউ ধরতেছে না, পড়ে আছে ওইভাবে। এবং এই একটা টলি থেকে যখন আরেকটা টলিতে শিফট করতেছে তখন তাকে ঝাড়ি দিয়েছে, সরেন না কেন, সে চোখে দেখতেছে না পাড়া দিবে কোথায়, তাকে ঝাড়ি দিতেছে যে পাড়া দেন। এই ধরনের অমানুষগুলো সেখানে অবস্থান করতেছে। এখন জুলাই অভ্যুত্থানের এতদিন হয়ে গেল, এখনও এখানে অবস্থান করতেছে। ঘরে বসে বসে ভিডিও দেখে মনে করতেছে যে বাংলাদেশে কত উন্নয়ন হয়ে গেছে, কিন্তু যে এইসব স্তরে এখনও এত অবনতি, একদম আগের মতো অবস্থা, কোনো পরিবর্তন নাই। জিম্মি করে এইভাবে আমার কাছ থেকে নিচে 1500 টাকা নিতে পারছে, 2000 টাকা চাইছিল। প্রত্যেকটা মানুষ ওইখানে, আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের কেস যে ওইখানে সমাপ্তি হয়। এইভাবে যদি রোগীদের ফেলে রাখে এমার্জেন্সি বিভাগ, তাহলে কি কারণ নাম হলো, তাদেরকেও হাত দেয় না, রক্তের কাম রক্ত ঝরে যাচ্ছে, মানুষ চিৎকার করতেছে, তাদের কোনো ধরতে কেউ যে একটু ভালো মতো ধরে বসাবে, ভালো একটা ব্যবহার করবে, এই ধরনের কেউ নাই। যে যার মতো করতেছে। রুগীর কাছে যখন ডাক্তারের কাছে ওইখানে যারা বসে এমার্জেন্সি বিভাগে, কয়েকজন ডাক্তার সিনিয়র না জুনিয়র জানি না, তারা ওইখানে বসে বসে এইভাবে ফোন টেপে। নানুকে নিয়ে গেলাম, সেখানে তারা নানু শরীর কাঁপতেছে, সে বলতে পারতেছে না যে কোথায় আসলে আঘাতটা পাইছে, এভাবে পা দিয়ে দেখাচ্ছে যে এইদিকে এদিকে, ভালো মতো কেন দেখাতে পারতেছে না, এই জন্য সে জেদ দেখাচ্ছে যে কোথায় হয়েছে ভালো মতো দেখান, এইভাবে জেদ দেখে তারা কথা বলতেছে। তাহলে অবশ্যই এতদিনে এগুলো ধরা পড়ার কথা, জানি না কে কীভাবে কাজ করতেছে। এটা আসলে মনের দুঃখের কথা শেয়ার করলাম যে আমরা ঘরে বসে ভাবতেছি অনেক উন্নয়ন হচ্ছে, কি পরিবর্তন করতেছে, আমরা চাই এগুলো পরিবর্তন হোক, আমরা চাই খুবই দ্রুত এইগুলো পরিবর্তন হয়ে যাক। শেখ হাসিনার আমলে যেমন আমরা সাফার করছি, এখনও যদি আমরা সাফার করে থাকি, সেখানে আমাদের পরিচয় দিতে হয় যে আমি স্টুডেন্ট, আমার এই ক্ষমতা আছে, তখন তারা আমাদের ভালো মতো সার্ভিস দিবে। আদারওয়াইজ একজন সাধারণ মানুষ হিসাবে আমরা সার্ভিস পাবো না, তাহলে আমাদের দেশের পরিবর্তন কিছুই হলো না। আমরা চাই এই ধরনের পরিবর্তন, ধরনের সার্ভিসগুলো যাতে জনসাধারণের জন্য ভালো হয় এবং সেখানের মানুষের ব্যবহার ভালো হয়,
সে হচ্ছে একজন, সেখানে সব মানুষ হওয়া উচিত উদার মনের, কারণ যে সেখানে সব রোগীরা যায়, সবার মনের অবস্থা নমনীয় থাকে, সেখানে তাদের সাথে এই ধরনের বাজে ব্যবহার করে সার্ভিস দেওয়া, তারপর টাকা নিয়ে আত্মসাৎ করা, রোগী আটকায় রাখার মতো অবস্থা। কারণ যে আপনার হাতে আমি একজন রুগী দিলাম, তাকে আপনি শুয়ে বলতেছেন যে টাকা লাগবে, তাড়াতাড়ি এই মালগুলো আনা লাগবে। ওইখানে তো সরকারি হসপিটাল, আমরা সবাই জানি যে এখানে এই ব্যান্ডেজ, সামান্য ব্যান্ডেজ করার জন্য কি লাগে সেই জিনিসগুলো ওইখানে থাকে, টিস্যু, এই আপনার কয়েকটা কাপড় টাপড় হবে যাবে, এগুলো তো থাকেই সেখানে। 2টা সেলাই করছে আর একটা ইনজেকশন দিয়েছে, এইটুকুর জন্য তারা 1500 টাকা নিল। এইটুকুর জন্য কি সেখানে তো এইটুকু সরকার তাদের বেতনই দেয়, তাহলে এইটুকুর জন্য তো নেয় না, তারা তো নিজেদের জন্যই নিছে, এইগুলো তো সব সরকারিভাবেই সেখানে প্রদান করা হয়। তো সবার সাথে শেয়ার করলাম, মনে দুঃখ আপনার শেয়ার করে দিবেন, যাতে সবার চোখে পড়ে বিষয়গুলো, যাতে তাড়াতাড়ি সমাধান হয়। ধন্যবাদ সবাইকে।